গত আগস্ট থেকে অশান্ত বাংলাদেশ, আর সেই অশান্ত বাংলাদেশ আবার গরম হতে চলেছে, কারণ আবারও ঢাকার রাজপথে নামছেন ছাত্ররা, আবারও ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবার তাঁদের দাবি বাংলাদেশের সংবিধান বদল করতে হবে, কারণ ৭২-এ তৈরি এই সংবিধান মুজিববাদী। এই সংবিধানকে কবর দিতে হবে। ইতিহাস ভুলে ভারতকেও তারা নিশানা করেছে। অগাস্টে ভাঙা হয় বঙ্গবন্ধুর মূর্তি। অগাস্টে দেশ ছাড়া শেখ হাসিনা। তখন থেকে অশান্ত বাংলাদেশ, বছর শেষেও তা থামেনি। নিশানায় সেই মুজিব কন্যা। এখানেই শেষ নয়, আবারও ফের গরম হতে চলেছে বাংলাদেশ। মঙ্গলবার ফের রাজপথে নামার ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নেতারা। ঢাকার শহীদ মিনারে সমাবেশ। কর্মসূচির নাম প্রোক্লেম অফ জুলাই রেভলিউশন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এর মাধ্যমে বাংলাদেশের সংবিধান বদলের দাবি জানানো হবে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তান থেকে আলাদা হয়ে নতুন দেশের জন্ম হয়। পথ চলা শুরু করে বাংলাদেশ। ১ বছর পর থেকে সে দেশের নয়া সংবিধান কার্যকর হয়। সেই সংবিধানকেই অস্বীকার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ইতিহাসকে ভুলে তাদের গলায় ভারতের বিরোধিতা। এই সংবিধানের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, বাকশালী শাসন ব্যবস্থা। পরবর্তীতে এই সংবিধানকে আওয়ামী লীগ নিজস্বভাবে আওয়ামী লীগীকরণ করেছে। আমরা মুক্তিযুদ্ধের যে স্পিরিট গুলো ছিল এবং ৭২-এর সংবিধানে যে ধরনের যেখানে মূলনীতিগুলো যুক্ত করা হয়েছে, এটা একটা হচ্ছে আধিপত্যবাদের ইনস্টলমেন্ট, একটি ভারতীয় আগ্রাসনের ইনস্টলমেন্ট হয়েছে সেখানে, এবং সেটির ধারাবাহিকতা আমরা দেখেছি আওয়ামী লীগের গত এই যে ১৬ বছরে। এটা নিজস্ব ভাবে নির্বাচন প্রণয়ন করা, নিজস্ব ভাবে শাসন ব্যবস্থা কায়েম করা, সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। মঙ্গলবার কর্মসূচি, প্রচার শুরু শনিবার থেকে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট। ৩১শে ডিসেম্বর, নাও অর নেভার। আমরা আজকে এই পর্যায়ে এসে আজকে এখানে কথা বলতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের সেই ফ্যাসিস্ট প্লেসমেন্টার গুলো এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তারা আমাদের সচিবালয়ে আগুন লাগাচ্ছে, তারা সচিবালয়ে আগুন দিয়ে মূলত আমাদের রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা তাদের চোখে চোখ রেখে সেদিন আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রকাশের যুদ্ধ ঘোষণা করব। সেদিন সকলেই আসবেন। গত জুলাইয়ে বাংলাদেশে পথে নামে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠন। শুরু হয় অশান্তি, প্রাণ যায় একাধিক। এবার সেই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চলেছেন আন্দোলনকারীরা। কর্মসূচির নাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। তাদের দাবি মঙ্গলবার মুজিববাদের কবরের ঘোষণা করা হবে। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার, নেতৃত্বে মোহাম্মদ ইউনূস। আন্দোলনকারী ছাত্রদের মঙ্গলবারের কর্মসূচি থেকে সেই তদারকি সরকার দূরত্ব রাখার চেষ্টা করেছে। সরকারের প্রেস সচিব মোহাম্মদ সাফিকুল আলমের দাবি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র একটি বেসরকারি উদ্যোগ, সরকারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। নিউজ 18 বাংলা।